রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাশিয়ার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলা, নিহত হয়েছেন 6 জন। রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি সার কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত 7 জন নিহত হয়েছেন এবং আরও অন্তত 10 জন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছেন, স্লোনেক্স অঞ্চলে অবস্থিত কারখানাটিতে প্রায় 30টি ড্রোন আঘাত আনে। ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 290 কিলোমিটার দূরে এই হামলার ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অ্যানেখিন সামাজিক মাধ্যমে এই ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বর্বর সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেন। তিনি বলেন, শত্রুপক্ষ একটি বেসামরিক স্থাপনায় আঘাত এনেছে। কারখানাটি স্লোনেক্স অঞ্চলের দোরোগোবোস শহরে অবস্থিত এবং সেখানে অ্যামোনিয়াম নাইট্রেট ও নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয়। এসব উৎপাদন মূলত সার তৈরিতে ব্যবহার হলেও বিস্ফোরক তৈরিতেও ব্যবহার করা যেতে পারে। গভর্নর জানান, উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রাসায়নিক দূষণের ঝুঁকি রয়েছে কিনা সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি, তবে আশেপাশের একটি বসতির বাসিন্দাদের সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। আরও নিরাপত্তাজনিত কারণে দোরোগোবোজ শহরে স্কুলগুলোতে অনলাইন ক্লাস চালু করা হয়েছে এবং কিন্ডারগার্টেন বন্ধর ঘোষণা করা হয়েছে অলরেডি আশেপাশে এলাকায়। এর আগে চলতি সপ্তাহে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কালিয়াইকিনো তেল পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধ এখন 5ম বছর প্রবেশ করছে, 5 বছর পূর্ণ হতে যাচ্ছে। বর্তমানে যুদ্ধের ময়দানে ইউক্রেন বড় ধরনের পরিবর্তন আনতে না পারলেও দেশটি দূরপাল্লার ড্রোন হামলায় জোরদার করেছে। রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা দানবাস অঞ্চল নিয়ে অচল ব্যবস্থা রয়েছে। মার্চের শুরুতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন দফা দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তো এই যুদ্ধ আসলে কোন দিকে যাচ্ছে, কোন দিকে মনে হচ্ছে, আল্লাহ তাআলা ভালো জানে। আর এতে আসলে শুধু রাশিয়া যে ইউক্রেনের সাথে যুদ্ধ করছে, আসলে বিষয়টা তেমন না। আপনারা সবাই জানেন যে পুরা ইউরোপীয় ইউনিয়ন এবং নেটো শক্তির সাথেই কিন্তু যুদ্ধ করতেছে, ছায়াযুদ্ধ। তো আসলে যুদ্ধ থামবে কবে, আল্লাহ তাআলা ভালো জানেন। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।